ভয় পাওয়ার কথা আগে একজন বলছে। আচ্ছা, হিন্দু হইয়া আমার রোগী সে তো এই মানুষ, তাই না? সে ভয় পাক আর যা পাক, তা তোর দেখার কি? আমার সে মানুষ, মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, আল্লাহ কোরআনে বলছে। তুই কোরআন বিশ্বাস করিস না, তোরে আমি এত কথা বলবো না। তা তুই আমার মানুষের জাতির কাছে তুই কেন আসলি? তোর সমস্যা কি? ভয় পায় না কি? তোর সমস্যা কি? তুই তো তোকে তো তোকে এসে বসবাস করবি, তুই আইসিস কেন? কেন আইসিস? পড়াই দেওয়া লাগবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলে গেলি তাহলে পুরাতাম না, সত্যি কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় আপনারা দেখছেন জেন্টস হারানোর দৃশ্য, সরাসরি আমি জেন্টস হারিয়েছি। তো এখানে এনার ঘরে 7টা জেন্ট ছিল, কয়েকটা হিন্দু ছিল, খ্রিস্টান ছিল এবং অন্য ধর্মের ছিল আর মুসলমান ছিল। তো এখানে যে জেনটা প্রথমে দেখতেছেন এটা হচ্ছে হিন্দু জেন। এই জন্য ওকে পড়াইতে চেয়েছিলাম, কিন্তু অনেক ভয় পাইছে জন্য ওকে পড়াই নাই। ওর আগের 2টাকে আমি পড়াইছি। এর এর আগে আরেকটা ছিল খ্রিস্টান, তাকে আমি মুসলমান কালিমা পড়ে মুসলমান বানাইছি। এটা অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ, মুসলমান বানানো একটা জিনকে আমি মুসলমান বানাইছি আলহামদুলিল্লাহ। তবে সেই ভিডিওটা আমার কাছে পাওয়া নেই, এই জন্য আপনাদের দেখাতে পারলাম না। তবে সামনে দেখতে থাকেন, মজা পাবেন। তবে আপনাদের কাছে একটা বিষয় আমি তুলে ধরতে চাই, সেটা হলো প্রতারক বা বিভিন্ন প্রকার চক্রদের কাছে হাতে না পড়ে অরিজিনাল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সরাসরি জিন ছাড়িয়ে দেবো ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো, যে কোনো বিষয়ে আমরা কাজ করি আল্লাহ কালাম দিয়ে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে যাতে মহাব্বত বাড়ে, অমিল থাকলে মিল করাই যাওয়ার চেষ্টা করি। এরপর যদি কারো সন্তান না হয়, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেন কোরআনের মাধ্যমে তদবির করি। এবং যদি কারো এমন হয় যে শুধু মেয়ে সন্তান হয়, তাদের ছেলে সন্তান হওয়ার জন্য আমরা তদবির করি, ইত্যাদি ইত্যাদি। সন্তান মাকে পছন্দ করে না, অথবা বাপ মা সন্তানকে পছন্দ করে না, তাদের সঙ্গে মিল মোহাব্বত করি। ভালো যত কাজ আছে সেগুলো আমরা করি, খারাপ কোনো সাইড আমরা করি না, অবৈধ কোনো জিনিস করি না। এই জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। সামনে দেখতে থাকুন, ধন্যবাদ। তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন, নাহলে কিন্তু সারা জীবন জাহান্নামের আগুনে ভুগতে হবে। জাহান্নাম, তোরাও আগুনের তৈরি, কিন্তু তোরা ধোঁয়াবিহীন আগুন দ্বারা তৈরি। কি দ্বারা? ধোঁয়াবিহীন। যাকে জানিস, হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফে বলছে, আল্লাহ এও জানাই দিয়েছে আল্লাহ আমাকে, যে জেনকে আল্লাহ বানাইছে ধোঁয়াবিহীন আগুন দ্বারা, যাতে ধোঁয়া হয় না, সেই আগুন দ্বারা তোদের বানাইছে। হ্যাঁ, আর জাহান্নামের লাকড়ি হবে পাথর, মানুষ, জিন। ঠিক আছে, কঠিন শাস্তি হবে। তো আমি ওই ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ যেন তোর বাঁচাই, যেন মুসলমান হইতে দাওয়াত দিলাম। যদি ভালো লাগে একদম মুসলমান হয়ে যাস। হ্যাঁ, আর যদি এখন মুসলমান যাস, মুসলমান বানাই দেবো। এখন কি হবি? আমি জোর জবরদস্ত করবো না, বুঝলি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিছু বলতেছিলাম। কিন্তু এই বংশের ভিতরে জীবন আসবি? হ্যাঁ, আর আসবি? সত্যি আসবি নাকি? কোনদিন আসবি? হ্যাঁ, জানোয়ারের বাচ্চা, আমার রোগীর এত কষ্ট দিছিস, কোনদিন আর আসবি? হিন্দুর বাচ্চা। আচ্ছা শোন, তোরা সারিয়ে দেবো, তুই একটু গীতা পড়িস না, তোকে গীতার তলপটি পড়। Lilai watu inai kotu risihim silahama ilai qadruhum। কি বললি? এদের আবার আরবি বললি। আমি গীতাতে বলবো, তোকে হিন্দু ধর্মের পড়তে বলছি। গীতাতে পড়ছিস? হ্যাঁ, এই গীতাতে আবার আমাকে আরবি আরবি পড়ার মতো হয়ে গেল। কিরম বললি? গীতাতে পড়, গীতাতে পড়, তোকে গীতা পড়, গীতা, হিন্দু গীতা আছে না, সেদিন পড়। নমঃ শিবা গীতা হাইয়া। যাও, শোন, তোরে আমি এখন ছেড়ে দিলি, আর জীবন আসবি নাকি? বংশের কাউকে আসবে নাকি? সত্যি তো? আমি কয়েকটা হাত পা পুরা দিয়েছি, দেখছিস তো? তোর কি পুরান লাগবে? হ্যাঁ, চলে যাবি? আর কোনদিন আসবি নাকি? আচ্ছা 1 মিনিট যদি চলে যা, 1 মিনিট, 1 মিনিট টাইম ধরে, 1 মিনিট চলে যা, চলে যা 1 মিনিটের ভিতর।